তো গাইস, আমি আজকে আপনাদের পিঁপড়েগারে মারামারি হওয়ার গল্প শুনামু। রাইসা হচ্ছে পিঁপড়েগারের রানীমা। জাবদুল্লাহ এক দলা চিনি এনে দিল। রাইসা ওই চিনি খাওয়ার পরে নিম্নে পক্ষে একসাথে 200-300 পিঁপড়ের ডিম পারছে। রাইসা পিঁপড়ে চিনি খাই ইতুরি ডিম পারছে জন্য এটা আবার নুসরাত দেখছে। রাইসাগার গ্রামের হাতে আবার আগ্রপুর গ্রাম আছে। ওই গ্রামের রানী হচ্ছে জামিনী পিঁপড়ে। জামিনীর জামাই আনোয়ার সামেট রাইসার এই কাহিনী দেখছে জন্য আনোয়ার সামেট এতক্ষণ যা যা হয়েছে জামিনীর কাছে একটু একটু হইয়া সবকিছু খুলে গেছে। জামিনী সবকিছুই হোনার পর একখান ঘোষণা দিছে, জামিনী রাইসাগার গ্রামের হাতে যুদ্ধ হইব। রাইসাগারে যত চিনি আছে যুদ্ধ হওয়ার পরে সবকিছু চিনি আগার গ্রামে নিয়ে আসবো। গাইছি ইহনে লক্ষ লক্ষ কোটি কোটি জিগনা পিঁপড়ে দেখতেছেন না, ইগনা সবই হচ্ছে জামিনীর সেনা সৈন্য। আর দক্ষিণ মুড়া জিগনা পিঁপড়ে দেখতেছেন না, ইগনা হচ্ছে সব রাইসার লোকজন। ওই যে মনে পড়ছে না, আগে ছোট থাকতে আমরা বাটুল বানায় পক্ষী মারছি না, সেই বাটুল ওরা বানাইছে। রাইসা হুঙ্কার দেওয়ার হাতে হাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে রাইসার লোকজন কাটালা বলতে মারছে, জামিনীর লোকজন গুলো দুটো বাটুল দিয়ে বলতে খালি রাইসাগার গ্রামে ঢেল মারতেছে। এই যে জামিনের লোকজন গুলো বিশাল বড় একখান পাথর রেডি হচ্ছে ঢেল মারার নিগে। এই দেখেন আবার রাইসার লোকজন আবার কি হচ্ছে, ইন্দুর মারার স্প্রে বোতল আনছে, তারপরে হচ্ছে কাটা চামচ আনছে, আর খালি বড় বড় পাথরের ঢেল ইগনাতে খালি ঢেল মারবো। এই যে জামিনীগারে ওই মোড়ে থেকে একখান বল ঢেল মারছে, বল গুনা রাইসাগারে বিল্ডিং এর নাগে বিল্ডিং খালি ফুটো ফুটো আজাইতেছে। এই যে এবার কাম হয়েছে, রাইসাগারের লোকজন এখন দাঁত খিলি লহরা থরকসে দে মারছে ঢেল রোস। রাইসার সব দল বল গুলো জামিনীর রাজপ্রাসাদ একবার ঘিরে ধরছে। দিন শেষে রাইসার ম্যাচ উইন হয়। গাইস, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে এই সুন্দর ছবিটার জন্য লাইক আর